নমস্কার মকর রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 9 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 9 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। মকর রাশির প্রিয় বন্ধুজন, আপনাদের সকলকে জানাই আন্তরিক নমস্কার। জয় মা জগজ্জননী, জয় ভগবান ব্রহ্মদেব। বন্ধুরা, আজকের এই বার্তা কোনো সাধারণ কথা নয়, এটি এমন এক সত্য যা তোমার জীবনের ভিত নাড়িয়ে দিতে পারে। এই সময়কাল অর্থাৎ 9 অক্টোবর থেকে 16 অক্টোবরদের মধ্যে তোমার ভাগ্যে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার চিন্তা, তোমার জীবনধারা, এমনকি তোমার ভবিষ্যৎ পর্যন্ত পুরোপুরি পাল্টে দিতে পারে। আমি তোমাদের সামনে হাত জোট করে বলছি, এই ভিডিও বা এই বার্তাটিকে কখনোই হাসির ছলে নিও না। এটি কোনো মজা নয়, এটি এক বাস্তব ঘটনা যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর সেই মোড়েই লুকিয়ে আছে তোমার সুখ, সমৃদ্ধির চাবিকাঠি। কারণ মকর রাশির জাতক জাতিকাদের কুণ্ডলিতে এখন রাহু ও কেতুর এক দুর্লভ মিলন ঘটছে, যা একদিকে কিছু ভয়ঙ্কর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, তবে সেই ভয়ঙ্করতার ভেতরেই লুকিয়ে আছে বড় সৌভাগ্যের দরজা। তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু এখন যা ঘটবে তা কেউ রুখতে পারবে না। এই পরিবর্তন তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তাই আমি বলবো, একটু ভয় পেও না। পুরো তথ্য শেষ না হওয়া পর্যন্ত স্থির হয়ে বসে থাকো, কোনো প্রশ্ন করো না, শুধু মন দিয়ে শোনো। আজ আমি তোমার জীবনের এক গভীর রহস্য উন্মোচন করতে চলেছি। কিন্তু মনে রেখো, এই তথ্য শুধুমাত্র তোমার আর তোমার গুরুজির মধ্যে গোপন থাকবে। অন্য কাউকে এই কথা বলো না, না হলে অশুভ কিছু ঘটতে পারে। প্রথমেই আমি বলবো, যে সকল ব্যক্তি ভগবান ব্রহ্মদেবের সত্যিকারের ভক্ত, তারা এখনই এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে লিখে দাও, জয় ভগবান ব্রহ্মদেব। দেখবে তোমার জীবনের অন্ধকার মুছে গিয়ে আলোয় ভরে উঠবে, তোমার মনোকামনা পূর্ণ হবে, আর তোমার পরিবারে শান্তি ফিরে আসবে। বন্ধুরা, তোমরা জানো না, এই সময়কালে মিডিয়া তোমার দরজায় আসতে চলেছে। হ্যাঁ, শুনে অবাক লাগছে না? কিন্তু এটি কাকতালীয় কিছু নয়, এটি তোমার ভাগ্যের এক শুভ পরিবর্তনের সংকেত। তুমি হয়তো ভাবছো, আমার ঘরে মিডিয়া কেন আসবে, আমি কি কোনো ভুল করেছি, নাকি এটা কোনো বড় সুখবর? বন্ধু, আমি তোমাকে বলি, এটি তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর। তোমার কুণ্ডলিতে এমন শুভ শক্তির প্রবাহ শুরু হয়েছে, যার ফলে তুমি কিংবা তোমার পরিবারের কোনো সদস্য এমন এক সাফল্য অর্জন করবে যা চারপাশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। তোমার জ্বালাময় প্রতিদ্বন্দ্বীরা এখন ভেতরে ভেতরে কাঁদবে, তারা তোমার এই উন্নতি সহ্য করতে পারবে না। কারণ এখন তোমার ভাগ্য জেগে উঠেছে। আসন্ন 72 ঘন্টার মধ্যে তোমার জীবনে এক বিরাট পরিবর্তন ঘটবে। তোমার নাম, তোমার কাজ, তোমার পরিচয়, সবকিছু এখন মানুষের মুখে মুখে ঘুরবে। তোমার সাফল্যের কাহিনী মিডিয়াতেও প্রকাশিত হতে পারে। এটি কোনো কল্পনা নয়, এটি সত্যি ঘটতে চলেছে, কারণ ভগবান ব্রহ্মদেব এখন নিজ হাতে তোমার ভাগ্যের নতুন অধ্যায় লিখে ফেলেছেন। মকর রাশির জাতক জাতিকারা, এই সময় রাহু ও কেতু এমনভাবে অবস্থান করছে যে তারা তোমার জীবনে এক ঝড় তুলবে, কিন্তু সেই ঝড় তোমার অতীতের কষ্ট ধুয়ে মুছে ফেলবে আর নতুন আলোর দরজা খুলে দেবে। তাই ভয় পেও না, বিশ্বাস রাখো, প্রার্থনা করো, আর প্রস্তুত হও, কারণ এখন তোমার জীবন নতুন রূপে জেগে উঠতে চলেছে, আর তোমার সাফল্যের ধ্বনি চারদিকের মানুষকে চমকে দেবে। বন্ধুরা, গুরুজির বাণী বলে, সময় কখনো থেমে থাকে না, মানুষ চাইলেও সময়কে থামাতে পারে না। এই কথাটির গভীরতা আজ তুমি বুঝতে পারবে। কারণ এই 9 অক্টোবর থেকে 16 অক্টোবরদের মধ্যবর্তী সময়ে তোমার জীবনের সময়ের এমন এক স্রোত বইবে, যেখানে হয়তো তুমি বুঝতেই পারবে না কখন সবকিছু বদলে গেল। গুরুজি বলেন, যদি তুমি সময়ের সঙ্গে না চল, তবে সময় তোমাকে পিছনে ফেলে যাবে। জীবনে কতবার আমরা ভেবেছি, ভালো সময় এলে আমি শুরু করব, ভাগ্য জাগলে আমি চেষ্টা করব। কিন্তু বন্ধু, ভালো সময় কোনোদিন নিজে থেকে আসে না,
ভালো সময় তুমি নিজেই তৈরি করো তোমার পরিশ্রম, ধৈর্য আর প্রার্থনার মাধ্যমে। মকর রাশির জাতক জাতিকারা, তোমাদের জন্ম থেকেই তোমরা বাস্তববাদী, ধৈর্যশীল আর পরিশ্রমপ্রিয়। কিন্তু গত কিছু মাস ধরে তোমরা নিজের ভেতরের জেদ, ভয় আর হতাশার মধ্যে ডুবেছিলে, যেন জীবনের আলোটা কোথাও হারিয়ে ফেলেছিলে। কিন্তু এই সময়কাল, এই 9 থেকে 16 অক্টোবরের সময় তোমার জীবনে নতুন প্রেরণা ও নতুন আলো নিয়ে আসবে। গুরুজি বলেন, যে ব্যক্তি আজ পরিশ্রমের পথে চলবে না, সে কাল আফসোসের পথে হাঁটবে। তাই এখনই সময় নিজেকে বদলে ফেলার, এখনই সময় নিজের স্বপ্নগুলোকে সত্যি করার। ভালো সময়ের জন্য অপেক্ষা করো না, কারণ আজই তোমার সেরা সময়। বন্ধুরা, তোমরা অনেকেই মনে করো, আমাদের ভাগ্য ভালো না, আমাদের চেষ্টা বৃথা যায়। কিন্তু মনে রেখো, যখন তোমার সময় বদলাতে শুরু করে, তখন পুরো মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করে। এবং এখন সেই সময় শুরু হয়ে গেছে। তোমার জীবনে এমন সুযোগ আসতে চলেছে, যেখানে তোমার কণ্ঠস্বর, তোমার পরিশ্রম, তোমার নাম চারদিকে ছড়িয়ে পড়বে। মিডিয়া, সমাজ, এমনকি তোমার আশেপাশের লোকেরাও তোমার সাফল্য নিয়ে আলোচনা করবে। যে সকল শত্রু বা প্রতিদ্বন্দ্বী তোমাকে নিচু চোখে দেখত, তারা এখন তোমার প্রশংসা করবে আর মনে মনে ভাববে, এটা কিভাবে সম্ভব হলো। কিন্তু তারা জানবে না, এই সমস্ত কিছু সম্ভব হয়েছে ভগবান ব্রহ্মদেবের আশীর্বাদে, যিনি তোমার ভাগ্যের লেখা নিজের হাতে বদলে দিচ্ছেন। এই সময় একটি কথা মনে রেখো, কখনো নিজের পরিশ্রম থামিও না, নিজের লক্ষ্যের ওপর থেকে মনোযোগ সরিও না। গুরুজি বলেন, যে ব্যক্তি নিজেকে চিনে নেয়, সে বিশ্বকে জিততে পারে। তুমি যদি নিজের শক্তি চিনে নিতে পারো, তবে কোনো রাহু, কোনো কেতু, কোনো অশুভ গ্রহ তোমার জীবনে প্রভাব ফেলতে পারবে না। এই সপ্তাহে তোমার মন একটু উত্তেজিত হতে পারে, কিছু পুরনো স্মৃতি তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু ভয় পেও না, এই সবই সময়ের এক ক্ষণস্থায়ী পরীক্ষা মাত্র। তোমাকে শক্তিশালী করে তুলতেই ভগবান ব্রহ্মদেব এই পরিস্থিতি তোমার জীবনে এনেছেন। তুমি যদি বিশ্বাস রাখো, তুমি যদি ধৈর্য ধরো, তবে এই সপ্তাহের শেষ নাগাদ তুমি নিজেই বুঝবে যে জীবন এতদিন যেভাবে কেটেছে, এখন তার গতিপথ পুরোপুরি বদলে গেছে। কারণ এখন সময় তোমার, ভাগ্য তোমার, আর নিয়ন্ত্রণও তোমারই হাতে। বন্ধুরা, যখন আকাশে নক্ষত্রগুলোর স্থান পরিবর্তন হয়, তখন শুধু ভাগ্যের দিকই বদলায় না, মানুষের চিন্তা, অনুভূতি, এমনকি তার জীবনের গতি পর্যন্ত পাল্টে যায়। এই সময়টাও ঠিক সেই রকম। ভগবান ব্রহ্মদেব নিজে যেন তোমার জীবনের পৃষ্ঠাগুলো নতুন করে লিখতে বসেছেন। তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা এতদিন তুমি শুধু স্বপ্নে দেখেছিলে। যে কাজগুলো অনেকদিন আটকে ছিল, যে মানুষগুলো তোমাকে ভুল বুঝেছিল, যে জায়গাগুলোতে তুমি পরাজয় স্বীকার করেছিলে, সেই সব জায়গাতেই তুমি এখন জয়ের পতাকা তুলবে। এই সপ্তাহে এক অদ্ভুত শান্তি তোমার মনকে ছুঁয়ে যাবে। তুমি অনুভব করবে, কিছু একটা অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে। যেখানে আগে বাধা দেখেছিলে, এখন সেখানেই রাস্তা খুলে যাচ্ছে। যে মানুষগুলো তোমার বিরুদ্ধে কথা বলতো, তারা এখন তোমার সঙ্গে থাকতে চাইবে। মকর রাশির জাতক জাতিকারা, তোমরা পরিশ্রমের প্রতীক, কিন্তু তোমাদের ধৈর্যই তোমাদের সবচেয়ে বড় শক্তি। এবং এই ধৈর্যই এখন তোমাকে সাফল্যের দরজায় পৌঁছে দেবে। তোমার চারপাশে এমন অনেক ঘটনা ঘটবে যা তোমাকে প্রথমে বিভ্রান্ত করবে, কিন্তু শেষে বুঝবে, সবকিছুই ঘটছে তোমার মঙ্গলেই। গুরুজি বলেন, যখন ভগবান তোমার ভাগ্য বদলাতে চান, তখন প্রথমে তিনি তোমার চারপাশের মানুষদের বদলান। এই সময় ঠিক সেটাই ঘটছে। কিছু পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু মনে রেখো, যেগুলো ভেঙে যাচ্ছে, সেগুলো তোমার পথের বাধা ছিল। আর যে মানুষগুলো নতুন করে তোমার জীবনে আসছে, তারা তোমার ভবিষ্যতের সাফল্যের অংশ হতে চলেছে। এই সময়টাতে তোমার আত্মবিশ্বাস বাড়বে, তুমি নিজের ভেতরের আগুনটা আবার অনুভব করবে। যে স্বপ্নগুলো তুমি ত্যাগ করেছিলে, তুমি আবার সেই পথে পা বাড়াবে। তোমার কণ্ঠে এমন এক দৃঢ়তা আসবে যা আগে ছিল না, তোমার কথা শুনে অন্যরাও অনুপ্রাণিত হবে। তুমি যদি কোনো নতুন কাজ শুরু করতে চাও, নতুন ব্যবসা, নতুন চুক্তি, নতুন পরিকল্পনা, তাহলে এই সপ্তাহটাই তার জন্য সবচেয়ে শুভ সময়।
কারণ এখন ভগবান ব্রহ্মদেবের কৃপা তোমার মাথায় পুরোপুরি বিরাজ করছে। তোমার ঘর, পরিবার, এমনকি শত্রুদের মনেও শান্তির ঢেউ বয়ে যাবে। এই সময় তোমার জীবনে একটি দেবীয় সংকেতও আসতে পারে, হয়তো কোনো স্বপ্নে, কোনো অপরিচিতের কথায়, বা কোনো পবিত্র স্থানে গিয়ে তোমার মনে এক রহস্যময় আলো জ্বলে উঠবে। সেই আলোই তোমাকে পথ দেখাবে। বন্ধুরা, 9 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত এই সময়কে অবহেলা করো না। এটা তোমার জীবনের মোড় ঘোরানোর সময়। তোমার ভাগ্য, তোমার সাফল্য আর তোমার নাম সবকিছুই এখন নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। তাই প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে ভগবান ব্রহ্মদেবকে প্রণাম করো, গুরুজির নাম নাও, আর নিজেকে বলো, আমি প্রস্তুত, কারণ সময় এখন আমার। এই সপ্তাহে তোমার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা একদিকে অবাক করবে, অন্যদিকে আনন্দে ভরিয়ে দেবে মনকে। মকর রাশির জাতক জাতিকারা, তোমরা জীবনের প্রতি বাস্তব দৃষ্টিভঙ্গি রাখো। তোমরা সবকিছু ঠান্ডা মাথায় বিচার করো, আর সেই কারণেই এই সময় তোমার জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে। এই সপ্তাহে তোমার ঘরে আনন্দের ঢেউ আসতে চলেছে। যে পরিবারে অনেকদিন ধরে নীরবতা বা মান অভিমান ছিল, সেখানেও এখন হাসি আর মিলনের সুর বাজবে। যে আত্মীয় বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল, তারা আবার তোমার জীবনে ফিরে আসবে। ভগবান ব্রহ্মদেব যেন নিজে তোমার পরিবারে একটি পবিত্র আলো ছড়িয়ে দেবেন, যা সমস্ত নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেবে। গুরুজি বলেন, যেখানে ভগবানের নাম থাকে, সেখানে অশুভ শক্তি টিকতে পারে না। তাই এই সময়ে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় একবার ও নমো ব্রহ্মদেবায় নমঃ মন্ত্রটি উচ্চারণ করো। তুমি দেখবে তোমার ঘরের পরিবেশ নিজে থেকেই বদলে যাচ্ছে। এই সপ্তাহে অর্থনৈতিক ক্ষেত্রেও সাফল্যের দ্বার খুলে যাবে। যে কাজগুলো অনেকদিন ধরে আটকে ছিল, যেমন জমি, টাকা, ব্যবসার অনুমোদন, বকেয়া অর্থ, সবকিছু হঠাৎ করে গতি পাবে। তোমার আয়ও বাড়তে শুরু করবে এবং সেই সঙ্গে তোমার আত্মসম্মানও বহুগুণ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যারা অনেকদিন পরিশ্রম করে যাচ্ছিলে কিন্তু প্রাপ্য সম্মান পাচ্ছিলে না, তাদের জন্য এই সপ্তাহ যেন আশীর্বাদের মতো। উচ্চপদস্থ ব্যক্তিদের নজর তোমার ওপর পড়বে এবং তোমার কাজের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়বে। কোনো নতুন পদোন্নতি, বোনাস বা সুযোগও এই সময় আসতে পারে। তবে গুরুজি সতর্ক করে দেন, সাফল্যের সঙ্গে অহংকার যেন না আসে। তোমার ভেতরে যে শান্ত, স্থির আর পরিশ্রমী মানুষটা আছে, তাকে ভুলে যেও না। কারণ ভগবান ব্রহ্মদেব শুধু সেই ব্যক্তিকে আশীর্বাদ দেন যে নিজের বিনয় বজায় রাখে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে মানসিক উদ্বেগে ভুগছ, তোমাদের জন্য এই সময় অনেকটা স্বস্তির। মন হালকা লাগবে, ঘুম ভালো হবে, আর জীবনের প্রতি নতুন করে বিশ্বাস জন্মাবে। এই সময় তোমার মন, শরীর আর আত্মা সব একসঙ্গে ভারসাম্য ফিরে পাবে। গৃহস্থ জীবনে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়ার উন্নতি হবে। যারা বিবাহিত, তাদের সম্পর্ক আরও গভীর হবে। যারা অবিবাহিত, তাদের জন্য কোনো শুভ সম্পর্ক বা প্রস্তাব আসার সম্ভাবনা প্রবল। তবে গুরুজির পরামর্শ, অতিমাত্রায় বিশ্বাস নয়, প্রথমে বুঝে নাও, তারপর মন খুলে ভালোবাসো। কারণ এই সময় যেমন সৌভাগ্য এনে দেবে, তেমনি ভুল সিদ্ধান্ত নিলে সামান্য আঘাতও দিতে পারে। এই সপ্তাহে একদিন, সম্ভবত 13 বা 14 অক্টোবরের দিকে, একটা অদ্ভুত সংযোগ ঘটতে পারে। কোনো পুরনো স্বপ্ন, কোনো পুরনো বন্ধুর বার্তা, অথবা কোনো ধর্মীয় স্থানে হঠাৎ প্রাপ্ত ইঙ্গিত, এগুলোকে অবহেলা করো না। এগুলোই ভগবানের পাঠানো সংকেত, যা তোমাকে তোমার পরবর্তী সাফল্যের দিকে নিয়ে যাবে। তোমার ভেতরের যে সন্দেহ, ভয় আর অনিশ্চয়তা ছিল, এই সময় সেটি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। তুমি বুঝবে, ভগবান তোমার পাশে আছেন এবং তোমার জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি ঈশ্বরীয় পরিকল্পনা কাজ করছে। বন্ধুরা, মনে রেখো, যে ব্যক্তি নিজের পরিশ্রমে বিশ্বাস রাখে আর ভগবানের আশীর্বাদে আস্থা রাখে, তাকে থামানো অসম্ভব। এখন সেই অবস্থাতেই তুমি দাঁড়িয়ে আছো। 9 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে তোমার জীবনের এই শুভ সময়কে সযত্নে গ্রহণ করো। প্রতিদিন সকালে প্রার্থনা করো, মনোযোগে কাজ করো, আর বিশ্বাস রাখো, তোমার জীবনে এখন অলৌকিক পরিবর্তন ঘটছে।